শুভ নববর্ষ সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো শুরু করলাম আরেকটি নতুন ব্লগ নববর্ষের। তো আমি এখানে ইলিশ মাছ নিয়েছিলাম। ইলিশ মাছ কেটে হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে টুকিটাকি আরও যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তো এখানে আমি মুড়ির মোয়া বানাবো। বলেন তো মুড়ির মোয়া কে কে পছন্দ করেন? তো এখানে আমার মা তো গ্রাম থেকে মুড়ি ভেজে পাঠায় এবং গুড় বাড়ি থেকেই পাঠিয়েছে। তো এগুলো দিয়ে আমি মুড়ির মোয়া বানিয়ে নিলাম। তো মুড়ির মোয়া তো বাচ্চারা পছন্দ করে, আর এটা একটা বাংলার ট্র্যাডিশনাল খাবার। এখন তো অনেকে ভুলেই গিয়েছে, বাচ্চারা তো চিনেই না বলা চলে। আর এটা হচ্ছে তিল। তিলটা কে কে ভর্তা করে খান এইভাবে আমার মতো জানাবেন। এইভাবে এটাকে পাটায় বেটে আমরা ভর্তা করে খাই। তো এটা ছাড়া আসলে কল্পনাই করা যায় না পান্তা ভাত বৈশাখের। তো আমি রান্নাবান্না রেডি করে নিলাম, নিয়ে আমি টেবিল গোছাতে চলে গেলাম, আর আমার সাথে হেল্প করছে আমার ছোট বোন। আর আমি একে একে সব কিছু দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। বাচ্চারাও দেখছিল, বাচ্চারা তো খুবই এক্সাইটেড, আগে তেমন বুঝতো না, কিন্তু এই বছরে খেয়াল করছি বাচ্চারা বেশ ভালোই বুঝতে পারছে এটা সেটা। তারা নিজেরাও নিজে থেকে বলছে এটা করো, তারা এটা করবে। যেমন মেয়ে বলছে সে পান্তা খাবে। তো এখানে আমি ইলিশ মাছ ভাজা, তারপরে আলু ভর্তা, তিল ভর্তা আর হচ্ছে ডিম ভাজি নিলাম, নিয়ে হচ্ছে খাওয়া শুরু করে দিচ্ছে আমার বোন। তো আমি ভিডিও করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম, ও একটু করে খাচ্ছে আর বলছিল যে ভালো নাকি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দুপুর পর্যন্ত সময়টা কেটে গেল। এটা লাঞ্চ ছিল আমাদের। তো লাঞ্চ করে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে আজকে কী করা যায়, কোথায় কোথায় যাওয়া যায়। তো এগুলোই প্ল্যান করছিলাম। তো পরে তো আমরা বিকালে বের হয়ে গেলাম। বিকালে বের হয়ে আশেপাশে, বাসার আশেপাশে একটু ঘুরতে যাবো, এরকমই প্ল্যান ছিল। তো আজকে আমরা ভেবেছিলাম যে আমরা রিকশায় ঘুরবো। তো এখানে আমরা রিকশা ডেকে নিচ্ছিলাম, আমার বাচ্চারাও খুশি যে তারা রিকশায় উঠবে। তো আমরা 3টা রিকশা ডেকে নিলাম, নিয়ে আমরা রিকশা নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। রিকশায় করে যাচ্ছিলাম, আর এই যে দেখেন রাস্তাঘাট কি সুন্দর ফাঁকা। আসলে সবাই ঘুরতে বের হয়েছে বা ঘরে আছে ছুটির দিন। তো যাই হোক, এই যে দেখাচ্ছি এখানে নার্সারিগুলো খুব সুন্দর। আর ওই যে পিছনে তার খালামণি আর আমার ছোট ছেলে বসেছে, পেছনে বড় ছেলে। তো এইভাবে আমরা যাচ্ছিলাম, তো পাশে দেখাচ্ছিলাম ভিডিওগুলো। তো গিয়ে আমরা পাশেই, আমাদের বাসার পাশে একটা জায়গায় ঘুরতে গেলাম। সেখানে তেমন বেশিক্ষণ থাকতে পারলাম না। তারপরে দেখেন তো, যারা ঢাকায় থাকেন তারা তো এই জায়গাটা চিনবেই। তারপর এখান থেকে একটা রেস্টুরেন্টে গেলাম। এটা ছিল একদমই চরম চরম ভুল একটা ডিসিশান যে আজকের দিনে কোনো রেস্টুরেন্টে যাওয়া। তো যাই হোক, তারপরও আমি এখানে গেলাম। তো রেস্টুরেন্টটা ভালো ছিল, এটা লুকটাও ভালো, সব কিছুই ভালো ছিল, রিভিউও ভালো ছিল। তো গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে কোনোভাবে আমরা বসতে পারলাম। বসে থাকার পরে তারপরে আমরা চিন্তা করছি যে কি খাবো, কিন্তু আমরা সেরকম সুবিধা মতো জায়গা পাচ্ছিলাম না। আর রেস্টুরেন্টটা হচ্ছে উডনেস্ট, রেস্টুরেন্টের লুকটাও ভালো, সব কিছুই ভালো ছিল, কিন্তু এত রাশ ছিল। আসলে এই দিন বাচ্চাদের নিয়ে বের হওয়ার ডিসিশনটা একদমই ভুল। এখানে আমরা মিনিমাম 40 মিনিট বসেছিলাম, কিন্তু অর্ডার নেওয়ার মতো লোকই ছিল না, এমন রাশ ছিল। তো শেষ পর্যন্ত আমরা এখানে বসে একটু গল্প টল্প করে ছবি উঠে ওদেরকে বারবার ডাকার পরেও ওরা আসছিল না। পরে আমরা হতাশ হয়ে বললাম যে না, তো চলো চলে যাই, কারণ রাতও হয়ে যাচ্ছে। পরে আমরা এই তো হতাশ হয়ে চলে আসলাম। টাটা, বাই বাই।